মুসাফা করে বুকে হাত দেওয়া, এটি একটি ভুল কাজ। তো আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলিম এই কাজটি করে থাকে যে একজন ব্যক্তির সাথে যখন দেখা হয় তার সাথে সাক্ষাৎ করবে আগ্রহের সহিত তাকে সালাম দেয়। তো প্রথমে আমরা তাকে সালাম দেই এবং সালামের পরে মোসাফা করি, দুই হাত দিয়ে হাতে হাত রেখে আমরা মোসাফা করি। তো এই মোসাফা করার পরে আমরা হাতকে সরানোর সময় বুকে হাত দেই এইভাবে। তো এই কাজটি করা যাবে না। মুসাফা শুধুমাত্র মুসাফা, আপনি একজনকে অভ্যর্থনা জানাচ্ছেন, আপনি তাকে সালাম দিয়েছেন, মুসাফা করছেন, এটাই যথেষ্ট। বুকে হাত রাখা এটা কোথাও নেই। তো এই যে বাড়তি একটা কাজ আমরা করতেছি, এটি হচ্ছে বিদাত। তো এই বিদাত কাজটি করা যাবে না। তো অধিকাংশ মানুষই এটা জানে না যে আমরা এটা করা এটা আমাদের জন্য ঠিক কিনা। যেহেতু এটা আমাদের কোনো প্রয়োজন না, এটা আমরা করব না, সালাম দেব, মুসাফা করব, জাস্ট ওই পর্যন্তই। আমরা বুকে হাত দিয়ে এরকম কাজটি করব না। যদি কেউ এই কাজটি এমনি করে তাহলে এটি সমস্যা না, কিন্তু এর কোনো অর্থ নেই, কেন করব। কিন্তু যদি কেউ এরকম মনে করে যে মুসাফার পরে বুকে হাত রাখা এটা একটি সোয়াবের কাজ বা এটা একটি ভালো কাজ, সেই ক্ষেত্রে কিন্তু এটি বিদাত হবে। আর বিদাত হলেই আমাদের কিন্তু আরো উল্টো গুনাহ হবে। তো এই কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকব এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা সকলকে জানিয়ে দেব যাতে সবাই জেনে এই ভুলগুলো না করে। এবং হয়তো আপনি একবার ভেবে দেখুন, হয়তো আপনি নিজেও এই কাজটি করে ফেলেছেন। তো যাই হোক, যদি আপনি এই কাজটি করে থাকেন এখন থেকে ওটা আর করবেন না, কারণ এটা আমাদের বিদাতের অন্তর্ভুক্ত হবে। এবং আপনি অপরকে জানিয়ে দিবেন যাতে করে আপনার কোনো মুসলমান ভাই ভুল এবং বিদাতের ভিতরে না জড়িত থাকে এবং তারা যেন সংশোধন হতে পারে এবং সুন্দর একটি ইসলাম, সুন্দর যে ইসলামের নির্দেশনা দিয়েছে এই নির্দেশনা মেনে যেন আমরা চলতে পারি।